নমস্কার বন্ধুরা, আমার এই এডুটেক জব ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। কম্পিউটার এডুকেশন এবং মোটিফিকেশান, টেকনোলজি, কম্পিউটার রিলেটেড অল নিউ আপডেটস, অনলাইন ফর্ম ফিল আপ, জব নিউজ এইগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এডুটেক জব ইন্ডিয়া এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বটনটি দাবিয়ে দেবেন। আসুন আমরা আজকে শিখে নেব কম্পিউটারের ডেস্কটপ সম্বন্ধে খুব সহজে বাংলাতে। কম্পিউটার বেসিক নলেজ পর্ব একই, কীভাবে একটা ডেস্কটপ তৈরি করতে হয় এবং একটা ডেস্কটপের সঙ্গে কি কি কম্পোনেন্টস থাকে সেগুলো আমরা খুব সহজে এই ভিডিওর মাধ্যম থেকে জেনে নেব। আপনারা স্কিপ না করে ভিডিওটি পুরোটাই দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আপনাদের সামনে শো করাবো একটা ডেস্কটপ। এটা একটা ডেস্কটপ, এর মধ্যে রয়েছে এলইডি মনিটর এবং একটা সিপিইউ আর কিবোর্ড এবং একটা মাউস। তো এই এলইডি মনিটর, সিপিইউ, কিবোর্ড, মাউস নিয়ে আমরা সাধারণত একটা ডেস্কটপ বানিয়ে নিতে পারি বাড়িতে বসে খুব সহজে। তো চলুন এখন আমরা এলইডি এবং কিবোর্ড, মাউস সম্বন্ধে টোটাল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। এখন এটা হচ্ছে এলইডির সামনের অংশ, ঠিক দেখতে এইরকমই লাগে এলইডির সামনের অংশটা। এটা হচ্ছে এলইডির পেছনের অংশ। পেছনের অংশতে এখানে পাওয়ারের লাগানোর একটা জ্যাক আছে এবং এখানে ভিজিএ জ্যাক আছে, যেটার মধ্যে ডিসপ্লে করতে পারবো। আর আরেকটা পোর্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এইচডিএমআই পোর্ট। এইচডিএমআই পোর্ট থেকেও আমরা এটাকে ডিসপ্লে নিয়ে আসতে পারবো। চলুন এবারে দেখানো যাক একটা সিপিইউ। এই সিপিইউর বাইরের এই অংশটাকে আমরা ক্যাবিনেট বলে থাকি, আর ঠিক এর ভেতরে যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে হার্ডওয়্যারের পার্ট। সেই হার্ডওয়্যারটা আমরা এই ভেতরে আছে বলে দেখতে পাচ্ছি না, ওগুলো নিয়ে পরে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখন এই সিপিইউর সামনের অংশতে যে একটা ডিভিডি রাইটার থাকে সেটা ঠিক দেখতে এইরকমই লাগে। এটা একটা ডিভিডি। এই ডিভিডি রাইটারের মধ্যে আমরা সিডি অথবা ডিভিডি ইউজ করে আমরা অপারেট করতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি একটা প্রিন্টার। এই প্রিন্টারের মাধ্যমে আমরা প্রিন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার প্রিন্ট আমরা করে নিতে পারবো এবং এই প্রিন্টারটা টু ইন ওয়ান প্রিন্টার আছে, এখানে স্ক্যানও করতে পারবো। তো আমরা একটা প্রিন্টের মাধ্যমে দিয়ে স্ক্যান, প্রিন্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট, কালার প্রিন্ট সবগুলোই পেয়ে যাচ্ছি। তো এটা একটা প্রিন্টার। আর এই প্রিন্টারের পরেই আমরা এখন দেখতে পাচ্ছি যে একটা কিবোর্ড। এই কিবোর্ডটা ইউএসবি কিবোর্ড এবং এদিকে রয়েছে ঠিক নিচের দিকে আর PS2 কিবোর্ড। কিবোর্ড, ইউএসবি কিবোর্ড বা PS2 কিবোর্ড দুখানাই কাজ করে, যেটা খুশি আমরা কম্পিউটারের সিপিইউর সঙ্গে লাগিয়ে আমরা ইউজ করতে পারবো। এখন আমরা দেখতে পাচ্ছি মাউস। মাউসও ঠিক সেম ইউএসবি এবং PS2 মাউস হয়। এই দুটো মাউস লাগিয়েও আমরা কাজ করতে পারি এবং যে কোনো একটা লাগিয়ে মাউস আমরা কাজ করতে পারি। ইউএসবি এবং PS2 নিয়ে আপনাদের টেনশনের কিছু নেই, কেননা যে কোনো জ্যাক আমরা ইউজ করতে পারি। এখন দেখতে পাচ্ছি যে একটা কিবোর্ড মাউস এবং এতে কোনো তার নেই, অর্থাৎ এটা ওয়্যারলেস কিবোর্ড মাউস। এই রকম ধরনের মাউস আমরা কম্পিউটার থেকে কিছুটা দূর থেকে কাজ করতে পারি এই ওয়্যারলেস যে ছোট ডিভাইসটা আছে এই ডিভাইসটা লাগিয়ে আমরা দূর থেকে কাজ করতে পারি কম্পিউটারে। হ্যাঁ, এরকম ওয়্যারলেস কিবোর্ড মাউস। তো ওই ওয়্যারলেস ডিভাইসের মাধ্যম দিয়ে এটা কানেক্ট হয়। এখন আমরা দেখতে পাচ্ছি একটা ছোট জ্যাক। এটা হচ্ছে USB টু PS2। USB টু PS2 অর্থাৎ 2 in 1। আমরা একটা USB পোর্টে লাগিয়ে সেখান থেকে দুটো কোনো ডিভাইস ইন করতে পারি PS2। সো সেই জন্য এই জ্যাকটা আমরা ইউজ করি। এটা USB টু PS2 2 in 1 জ্যাক। ঠিক সেম আমরা এই রকমই জ্যাক ছোট নব হিসাবেও আমরা পাই, সেটা হচ্ছে PS2 টু USB। PS2 টু USB এই জ্যাকটাও আমরা পাই। এটা একটা সিঙ্গেল কোনো ডিভাইস লাগানোর জন্য এই জ্যাক আমরা ইউজ করি। এটা সিপিইউর পেছনে লাগিয়ে আমরা ইউজ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে PS2 টু USB যেটাকে আমরা কনভার্ট করে নেব। এখন আমরা দেখতে পাচ্ছি একটা স্পিকার। এই স্পিকারের সঙ্গে রয়েছে একটা USB পাওয়ার জ্যাক এবং গ্রিন কালারের একটা নব, এটা হচ্ছে ভলিউম জ্যাক। আমরা ইউপিএসের পেছনে সঙ্গে এই দুটো জ্যাক
কানেক্ট করতে পারি। এখন আপনাদের সামনে রয়েছে ইউপিএস। এর মধ্যে রয়েছে একটা ব্যাটারি, 12 ভোল্টের একটা ব্যাটারি, যেটা কম্পিউটারকে ব্যাকআপ দেয় এবং ভোল্টেজ আপ ডাউন থেকে রক্ষা করে। তো আমাদের কম্পিউটারের ডেস্কটপের সঙ্গে এই ইউপিএসটা লাগানো অত্যন্তই জরুরি। এতে কী হয়, কম্পিউটারের হার্ডওয়্যারগুলো ঠিকঠাক থাকে। তো এইটা হচ্ছে ইউপিএস। এই ইউপিএস সম্বন্ধে আমরা জেনে নিলাম। এবারে জেনে নেব স্ক্যানার সম্বন্ধে। এটা হচ্ছে স্ক্যানারটা ঠিক দেখতে এইরকমই হয়। এর মধ্যে আমরা কোনো ডকুমেন্টস রেখে এই কাঁচের এই অংশটার মধ্যে রেখে সেটাকে আমরা পিডিএফ অথবা জেপিজি বা বিভিন্ন ফরম্যাটে আমরা ওটাকে স্ক্যান করে কম্পিউটারে নিতে পারি। আমাদের বিভিন্ন কাজের জন্য এই স্ক্যানার আমরা ইউজ করি। এটা একটা হেডফোনের ফটো। এই হেডফোন আমরা সিপিইউর পেছনে লাগিয়ে সিপিইউ থেকে কোনো সাউন্ড আমরা পেতে পারি। অতএব কোনো স্পিকার ছাড়াও আমরা এই হেডফোন ইউজ করতেও পারি সিপিইউতে। এখন আমরা দেখতে পাচ্ছি একটা ইউএসবি পেন ড্রাইভ। এই ইউএসবি পেন ড্রাইভ ডেটা আদান প্রদানের জন্য ব্যবহার করা হয়। সিপিইউর ইউএসবি পোর্টে লাগিয়ে আমরা এটা ইউজ করি। এটা একটা ওয়েব ক্যামেরার ছবি। এই ওয়েব ক্যামেরা আমরা বিভিন্ন কাজে ইউজ করি কম্পিউটারে, যেমন ফটো তোলা বা ভিডিও ক্যাপচারিং করা, অনলাইনের মাধ্যমে আমরা ভিডিও কলিং করা, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই ওয়েব ক্যামেরা ইউজ করি। এই ওয়েব ক্যামেরা বিভিন্ন মেগাপিক্সেলের হয় কোয়ালিটি অনুযায়ী। আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েব ক্যামেরার ফটো। এবারে দেখতে পাচ্ছি একটা জয়স্টিক্স। এই জয়স্টিক্স আমরা গেম খেলার জন্য ইউজ করি অথবা কোনো টেকনিক্যাল কাজের জন্যই ইউজ করি। এই জয়স্টিকে এটা হচ্ছে একটা হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা আমরা আপ ডাউন করে বা লেফট রাইট করে বিভিন্ন রকমের কাজ আমরা এই জয়স্টিকের মাধ্যমে করতে পারি। এটাও কম্পিউটারের ইউপিএসের সঙ্গে কানেক্ট থাকে ইউএসবি পোর্টের মাধ্যমে। এটা দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোন দিয়ে আমরা ভয়েস রেকর্ড করতে পারি। তো রেকর্ড করার জন্য আমাদের কি করতে হবে, সিপিইউর পেছনে যে একটা মাইক্রোফোনের জ্যাক আছে সেই জ্যাকে এই নবটা আমাদের লাগাতে হবে। লাগালে তাহলে আমরা কানেকশন পেয়ে যাব এবং এই মাইক্রোফোন থেকে আমরা ভয়েস রেকর্ড করতে পারবো। এবারে দেখতে পাচ্ছি একটা সিডি। এই সিডির মাধ্যমে আমরা বিভিন্ন ডাটা কম্পিউটারের ডিভিডি রাইটারের মাধ্যমে সিডিতে নিতে পারবো এবং সিডি থেকে আমরা কম্পিউটারে নিতে পারবো। এটা একটা রিরাইডেবল সিডি অর্থাৎ রিরাইডেবল ডিস্ক। এটাতে আমরা কোনো ডাটা রাইট করতে পারি প্লাস মুছতেও পারি। এখন আমরা দেখতে পাচ্ছি একটা সিপিইউর পেছনের অংশ। এখানে ডিটেলসে পুরো দেওয়া আছে। প্রত্যেকটা কানেক্টারের সামনে নামগুলো দেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছেন যে ওপরের দিকটায় এসএমপিএস, তারপরে যে কানেকশানটা আছে পাওয়ার ইন, তারপরে যে কানেকশানটা পিএস টু পোর্ট, তারপরে ডিভিআই পোর্ট এবং এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্ট 2.0, 3.0, মাইক, স্পিকার, এক্সপেনশান, আদার্স কিছু লাগানোর জন্য আমরা ইউজ করতে পারি এই পোর্টটা। ক্যাবিনেটের সামনের দিকটা ঠিক এইরকম দেখতে হয়। এবার দেখতে পাচ্ছি এর পেছনের দিকটা খুব ডিটেলসে ব্যাক অফ কম্পিউটার ইচ কানেকশান প্রত্যেকটা সেপারেটভাবে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি পোর্ট, সাউন্ড আউটপুট, ইনপুট, মাইক্রোফোন। হ্যাঁ, এই পাশে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্কিং কার্ড, মডেম। আমরা কোনো আদার্স কিছু লাগানোর জন্য সেটা এই জ্যাকগুলো ইউজ করব। ভিজিএ কার্ড, নেটওয়ার্কিং কার্ড, মাদারবোর্ডের সঙ্গে অনেক সময় সব কিছু ইনবিল্ট থাকে না, আলাদাভাবে লাগাতে হয়। তো সেজন্য আমরা এই পাশের পোর্টগুলো ইউজ করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবারে আমরা পুরো ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি যে মাউসটা কোথায় লাগে, কিবোর্ডটা কোন জ্যাকে লাগে, প্রিন্টারটা কীভাবে কোনখানে লাগে, মনিটরটা কোথায় লাগে, নেটওয়ার্কিং কেবিলটা কোথায় লাগে, মাইক্রোফোনটা কোথায় লাগে, স্পিকারটা কোথায় লাগে। খুব সুন্দরভাবে ডায়াগ্রাম দেওয়া আছে। আপনারা দেখে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন এবং নিজেরা বাড়িতে বসেও ইনস্টল করে নিতে পারবেন। এবারে টোটাল জিনিসটা দেখতে পাচ্ছেন সিস্টেম ইউনিট, আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, ম্যাশ স্টোরেজ ডিভাইস। এটা একটা কম্পিউটার সেটের টোটাল ডিটেলস। পরের ভিডিওতে আমি কিভাবে ইনস্টল করতে হয় খুব সুন্দরভাবে জানিয়ে দেবো। আপনারা সঙ্গে থাকবেন, ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। কম্পিউটার সম্বন্ধে সমস্ত কিছু নলেজ নেওয়ার জন্য আমার ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড ডে, গুড বাই।